স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো অধিবৃত্তের আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আগের ভিডিওতে করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত অঙ্ক থেকে শুরু করব এবং এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আজকে আলোচনা করা হবে। তো সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো আজকের একদম প্রথম অঙ্কটা আমরা চলে আসছি। দেখো, এটা হলো সংক্ষিপ্ত 1 দাগের 6 অঙ্কটা। প্রথমের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সহজ অঙ্ক, আমি একটু কঠিন দিকের অঙ্কগুলো দেখাচ্ছি। বলছে এই একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার দেখো এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। অক্ষ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, এগুলো আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করবো একটু দেখি। যেই সমীকরণটা দেওয়া আছে তাকে আগে আমরা স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসবো। তো এই স্ট্যান্ডার্ড আকার কী হতে পারে? x-2 তার স্কোয়ার সমান সমান এই 4 দিয়ে দিকে ভাগ করে দাও -5/4 y + 3, বা এটাকে আরও একটু যদি ভেঙে বা সাজিয়ে লিখি আমরা, তো এটাকে আমরা এরকম -4 × 5/16 y + 3 এরকম লিখতে পারি। তাহলে a সমান সমান কত হয়ে যাবে? 5/16। তো এই সমীকরণটা থেকে আমরা কি কি পেতে পারি? ফার্স্ট অক্ষ কি? দেখো, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে যেহেতু এটা x² ইকুয়াল টু 4 - 4ay এরকম আকারে রয়েছে, তাহলে অক্ষটা হবে y অক্ষের সমান্তরাল, তাই তো? কিন্তু যখনই আমাদের এই রকম মাইনাস থাকলে অ্যাকচুয়ালি y অক্ষের নেগেটিভ দিকে হয়। যেহেতু আমাদের স্থানাঙ্কটা শীর্ষবিন্দু স্থানাঙ্কটা 0 0 নেই, তার জন্য ওটাকে আমরা নেগেটিভ দিক পজিটিভ দিক এরকম বলবো না, শুধুমাত্র যেই অক্ষের সমান্তরাল সেটা বলবো। তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল? 1 নম্বর, যেহেতু যার স্কোয়ার হবে সেটা বাদ দিয়ে, অর্থাৎ যার স্কোয়ার টার্ম নেই সেই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে স্কোয়ার টার্ম নেই y এর, তাহলে y অক্ষের সমান্তরাল। 1 নম্বরটা পেয়ে গেলাম, y অক্ষের সমান্তরাল। এবং যেহেতু এটা মাইনাস রয়েছে তার মানে নেগেটিভ দিকে হবে। তারপরে আসছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। 2 নম্বর, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x - আলফা y - বিটা হওয়ার কথা। তাহলে x - আলফা মানে এখানে 2 আছে, তাহলে 2, মাইনাস বিটার বদলে এখানে +3 রয়েছে, তাহলে -3 হয়ে যাবে। এটা হয়ে গেল শীর্ষবিন্দু স্থানাঙ্ক। ক্লিয়ার? এরপরে কি বলেছে? নাভি স্থানাঙ্ক। তো নাভি স্থানাঙ্ক পেতে গেলে আমাদের যদি এরকম একটা এর ছবি আমরা এঁকে নিই, তাহলে দেখো নাভি স্থানাঙ্কটা আমরা খুব সহজে পেয়ে যাব। কি বলেছে? y অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু হলো 2, -3 বিন্দুতে। তো আমরা এখানটা যদি একটা ছবি আঁকি, y অক্ষের সমান্তরাল এবং শীর্ষ হলো 2, -3, যেহেতু এখানে নেগেটিভ দিক আছে, সামনে মাইনাস আছে, তাহলে y অক্ষের নেগেটিভ দিকে এটা বিস্তৃত থাকবে। তাহলে বিন্দু স্থানাঙ্কটা শীর্ষবিন্দু 2, -3, তাহলে 1 2 -3 মানে 1 2 3, তাহলে এখানে হবে শীর্ষবিন্দু। ঠিক আছে, এরকম কোনো একটা ভাবে হবে, এটা হবে শীর্ষবিন্দু। তাহলে এখান থেকে এটা নিয়ামক অক্ষটা এরকম হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে অক্ষ। দেখো y অক্ষের সমান্তরাল, এটা হলো শীর্ষবিন্দু, আমাদের বেরিয়েছে কত? 2, -3। আচ্ছা, এবার দেখো এই যে সমীকরণটা, সেখান থেকে আমরা a এর ভ্যালু পাচ্ছি না। a মানে কি ছিল? a মানে হলো শীর্ষ থেকে নাভির দূরত্ব, অর্থাৎ এই শীর্ষ থেকে নাভি যদি এখানে হয় তাহলে এইটুকু দূরত্ব হলো a, এবং সেই a সমান সমান হলো 5/16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 নম্বরটা যখন বের করব, শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব সমান সমান এটা a সমান সমান হলো 5/16 একক। ঠিক আছে, তার মানে এই যে বিন্দুটা তার থেকে আরও 5/16 নিচের দিকে, অর্থাৎ মাইনাসে আসলে বিয়োগ করলে তাহলে আমরা নাভি স্থানাঙ্ক পাবো। এর স্থানাঙ্ক কত? 2, -13। যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, এইখানটায় যত বিন্দু আসবে তার x কোঅর্ডিনেট কিন্তু 2ই থাকবে, তাহলে 2 থাকবে হলো, অতএব নাভি স্থানাঙ্ক হয়ে যাবে, নাভি স্থানাঙ্ক x কোঅর্ডিনেটটা 2ই থাকবে, কিন্তু y কোঅর্ডিনেটটা কী হবে? -3 রয়েছে, আরও নিচে আসছে, তাহলে আরও মাইনাস কতখানি হবে? a একক। a মানে হলো 5/16, তাহলে -3
মাইনাস 5/16। তাহলে দিস ইমপ্লাইজ কী হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 2, এখানে কত হবে 348 আর -5, তাহলে -48 আর 5 কত হয় 53, -53/16। এটা হয়ে গেল নাভি স্থানাঙ্ক। তাহলে তিনটেই আমরা বেরিয়ে গেল। এবার বলছে নিয়ামকের সমীকরণ। নিয়ামক কীরকম হয়? নিয়ামক হলো এই অক্ষের সঙ্গে লম্ব থাকে, অবশ্যই তার মানে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল টু বি, এরকম সামথিং এই আকারে চলে আসে, তাই তো, ওয়াই ইকুয়াল টু বি আকারে থাকে। তাহলে এই শীর্ষ থেকে এই নিয়ামকের সমীকরণটা কীরকম হবে? নিয়ামকটা এই শীর্ষ থেকে এইটা যত দূরে থাকে নিয়ামকটাও তত দূরে থাকে, এইখানে কোথাও এদিক দিয়ে নিয়ামকটা যাবে। তাহলে এখানে যদি আমরা ওয়াই এর স্থানাঙ্ক পেতে পারি, ওয়াই এর স্থানাঙ্কটা পাই, তাহলেই সেটাই নিয়ামকের সমীকরণ হয়ে যাবে। তাহলে 4 নম্বর হবে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত হবে? ওয়াই সমান সমান, এখানে এক্স ওয়াইয়ের কোঅর্ডিনেট কত -3, তাহলে -3 থেকে এটা এই দিকে যাচ্ছে, অর্থাৎ এই অংশটুকু কত 5/16, এটা এখান থেকে ওপরে যাচ্ছে নিশ্চয়ই, তাহলে যোগ হবে, তাহলে +5/16। তাহলে কত হবে? এখানে 348, এবার 48 থেকে 5 বাদ দিতে হবে, তাহলে হয়ে যাবে -43/16। তাহলে এই 16 এদিকে গুণ করে দিলে 16y, আর -43টা এই পাশে আসলে +43 = 0। এটা হয়ে গেল আমাদের নিয়ামকের সমীকরণ। বুঝতে পারছো? নিয়ামকের সমীকরণ হয়ে গেল। এবার বলছে নাভির প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। নাভিলম্ব কোনটা হয়? এই নাভি থেকে যদি আমরা লম্ব টানি, অক্ষের ওপরে লম্ব টানি, তাহলে এই যে প্রান্তবিন্দু দুটো বেরোবে, এটা আমাদের এক্স অক্ষের ওপরে আমি ছবিতে আমার হয়েছে, যদিও না হওয়ার চান্সই বেশি। তাহলে এই বিন্দু দুটো স্থানাঙ্ক আমরা বের করব। এখানেও কিন্তু একটা টুইস্ট রয়েছে। দেখো, নাভি যখন আমাদের নর্মাল ছিল তখন কি ছিল, নাভিলম্বের প্রান্তবিন্দু এইটা স্থানাঙ্ক যখন 0, a ছিল, তো নাভিলম্ব দুটো ছিল a, 2a, এটা ছিল, সরি এটা 0, a না, a, 0 ছিল। তাহলে এক্স কোঅর্ডিনেটটা এই ক্ষেত্রে একই ছিল আর ওয়াই কোঅর্ডিনেটটা 2a হয়ে গেছিলো। কিন্তু এখানে যেহেতু উল্টো সমীকরণ, তাহলে এখানে ওয়াই কোঅর্ডিনেটটা একই থাকবে, কারণ এই অক্ষের সমান্তরাল যে কোনো লাইনে ওয়াইয়ের ভ্যালু -3 না। এখানে নাভি স্থানাঙ্ক কত বেরিয়েছে? নাভি স্থানাঙ্ক বেরিয়েছে 2, -53/16। তাহলে এটা হলো 2, -53/16। তাহলে দুই ক্ষেত্রেই ওয়াইয়ের যেই ভ্যালুটা -53/16ই থাকবে, -53/16 থাকবে। কিন্তু এক্সটা কী হবে? এক্সটা দেখো, এই অংশটুকু 2a দৈর্ঘ্য না, যেহেতু নাভিলম্বে পুরো নাভিলম্বের নাভিলম্বের দৈর্ঘ্য কত হয় 4a একক, তাহলে এইটুকু হবে 2a একক, এইটুকু হবে 2a একক। তাহলে এখান থেকে যদি আমরা 2a একক, এক্স কোঅর্ডিনেটটার কথা বলছি আমি, এক্স কোঅর্ডিনেটে যদি 2a একক বিয়োগ করি, তাহলে আমরা নাভিলম্বের একটা প্রান্তবিন্দু পাবো, এখানের সঙ্গে 2a একক যোগ করলেই আরেকটা পাবো। আমি এভাবে কেন করছি সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, কারণ তোমাদের একটা ছক দেওয়া আছে, সেই ছক আমাদের লাস্টের যেই দুটো রয়েছে সেই দুটো আমাদের অনেক সময় মনে নাই থাকতে পারে। তার জন্য কিন্তু আমাদের এই কীভাবে বেরোচ্ছে সেটা যদি মনে রাখি, তাহলে আমাদের ছক মনে রাখার কোনো দরকার নেই। অত বড় একটা ছক, প্রত্যেকটা অধিবৃত্তের সময় একটা ছক থাকবে, উপবৃত্ততে একটা ছক থাকবে, পরাবৃত্ততে একটা ছক থাকবে, অত ছক মনে রেখে করা সম্ভব নয়। আমরা কি করব, কিভাবে বেরোচ্ছে সেটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করব। কারণ কি, তোমরা সবাই জানো কনসেপ্ট ইজ দ্য পাওয়ার, ঠিক আছে? কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সব পারবো। তো আমরা এখানে কি করছিলাম, এই এক্স কোঅর্ডিনেটের সঙ্গে 2a একক এদিকে আনার সময় বিয়োগ করব, আর এদিকে যখন নেব তখন 2a একক যোগ করব। তাহলে প্রান্তবিন্দু কি হয়ে যাবে? প্রান্তবিন্দুদ্বয় এই -53/16টা থেকে যাবে, -53/16 থেকে গেল। প্রথম স্থানাঙ্কটা কত হবে? 2, এর সঙ্গে এদিকেরটা করছি আমি প্রথমে, ধরো, তাহলে 2a একক বাদ যাবে। a মানে কত? 56, তাহলে বাদ যাবে কত? -5/8 বাদ যাবে, কারণ এটার সঙ্গে যদি আমি 5/16, এটা a, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে 5/8, তাহলে এর সঙ্গে একবার 5/8 বিয়োগ করবো, এর সঙ্গে একবার 5/8 যোগ করব। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 8 দুগুণে 16 -5, তাহলে হচ্ছে
11/8 কমা -53/16, এটা একটা হচ্ছে। আরেকটা কি হবে, আরেকটা হবে এই 2 এর সঙ্গে প্লাস করব 5/8 কমা -53/16, তাহলে এটা কি হয়ে যাবে 8 দুগুণে 16 আর 5 21/8 কমা -53/16, ঠিক আছে। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের নাভি লম্বের প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক। বুঝতে পারলে? যদি এরকম একটা অঙ্ক দেয়, এখানে দেখো 5খানা জিনিস আমাদের বের করতে দিয়েছে, তো 4 নাম্বার তো দেবেই, ঠিক আছে। একদম নেক্সট অঙ্কটাই আমরা করছি। দেখো যদি অধিবৃত্তের সমীকরণটা এরকম আকারে দেওয়া থাকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা এরকম আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস ওয়াই। এই অধিবৃত্তের ওই আগের যে অঙ্কটা ছিল, অক্ষ, শীর্ষ, নিয়ামকের সমীকরণ, নাভিলম্বের দূরত্ব, এগুলো সব বের করতে দেয়, তাহলে কি করব? আমাদের কিন্তু এই রকম কোনো আকার জানা নেই, তো আমাদের কি করতে হবে, এটাকে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে যেতে হবে। স্ট্যান্ডার্ড আকারটা কী হবে, আমরা এটাকে কনভার্ট করার চেষ্টা করবো এরকমভাবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 6y। তো 6yটা এই পাশে নিয়ে আসি, ওয়াই স্কোয়ার মাইনাস 6y ইকুয়াল টু 6x। তো এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলতে চাই, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 হবে, তাহলে প্লাস 3 স্কোয়ার মানে 9 লিখতে হবে। তো এই পাশে 9 যোগ করলে ও পাশেও 9 যোগ করতে হবে, প্লাস 9। তো এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা কি করব, 6 কমন নেব, 6 কমন নিলে এক্স প্লাস 3/2 থাকছে, দেখো, ঠিক আছে। তো এবার দেখো আমাদের নর্মাল আকারে চলে এসছে। এখান থেকে তো আমরা বের করতেই পারবো, কি করে অক্ষ বের করতে হয়। এর অক্ষ কী হবে, এর অক্ষ হবে এক্স অক্ষের সমান্তরাল, কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax সেই ধরনের আকার রয়েছে। এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, -3/2, 3। নাভি লম্বের এখানটা, এটাকে যদি আরও একটুখানি স্ট্যান্ডার্ড আকারে লিখি, তাহলে ওয়াই মাইনাস, যদি আমরা এটা বের করতে চাই, তাহলে এটা 4 ইন্টু কত লিখবো এখানে, 6/4 মানে 3/2 টু এক্স প্লাস 3/2, ঠিক আছে। তো এই আকারটা আনার পরে বাদবাকি অংশটুকু তোমরা আগের অঙ্কটা যেভাবে করলাম সেম সেভাবে করতে পারো, ঠিক আছে। আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক, এটা খুব সহজ অঙ্ক একটা। বলেছে একটি অধিবৃত্তের শীর্ষ 2, -3, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং নাভিলম্বের দৈর্ঘ্য 12 একক, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো আমাদের কি বলেছে, অধিবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে 2, -3 এবং অক্ষ বলে দেওয়া আছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে সমীকরণটা কীরকম হবে, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই মাইনাস আলফা বিটা, যেটা বিটা, তাহলে এখানে -3 আছে, তাহলে এটা +3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 4a হবে, আর এ পাশেরটা কত হবে, x - 2। এবার নাভিলম্বের দৈর্ঘ্যই তো 4a একক হয়, ইকুয়াল টু 12 দেওয়া আছে, তাহলে এখানটায় 12। কিন্তু এক্স অক্ষের কোন দিক, পজিটিভ দিক না নেগেটিভ দিক, দুটোই হতে পারে, তার জন্য এখানে হয়ে যাবে প্লাস মাইনাস। তো এক লাইনে একদম অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক একদম বিভিন্ন অন্য ধরনের অঙ্ক করতে গিয়ে তার প্রথমে হয়তো এরকম কিছু অঙ্ক করে নিতে হতে পারে, তার জন্য এগুলো শেখার জন্য এই অঙ্কগুলো একটু করে নিতে হবে তোমাদের। হ্যাঁ, 2-এরই 3 দাগের আরেকটা অঙ্ক আমরা করছি। দেখো বলেছে কোনো অধিবৃত্তের শীর্ষ ও নাভি স্থানাঙ্ক যথাক্রমে 2, 3 এবং 2, -1। তাহলে শীর্ষ ও নাভি স্থানাঙ্ক যদি এরকম হয়, তাহলে আমরা গ্রাফে যদি বসাই, তাহলে আইডিয়াটা আমার খুব তাড়াতাড়ি আসবে। শীর্ষ বলে দিয়েছে 2, 3, তাহলে এখানে 1, 2, 3, 1, 2, 3, এটা হলো শীর্ষ। আর নাভি স্থানাঙ্ক কত বলেছে, 2, -1, তো 1, 2, -1 এখানটায়। তাহলে শীর্ষ এদিকে, নাভি এদিকে, তার মানে অক্ষটা এরকমভাবে হচ্ছে এবং অধিবৃত্তটা এরকম হবে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের কোন দিকটা আসছে, সরি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অধিবৃত্তটা বিস্তৃত বেশি পরিমাণে। তাহলে যেহেতু শীর্ষ 2, 3 এবং নাভি 2, -1, তাহলে সমীকরণ কি হবে, এই দুটোর মধ্যবর্তী দূরত্বটাও আমাদের লাগবে a একক। তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে নাভি দূরত্ব ইকুয়াল টু √, এখানে 2 - 2 তার হোল স্কোয়ার প্লাস 3 + 1 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 0, এখানে 4 স্কোয়ার, তাহলে 4 একক। তাহলে এই দূরত্বটা কত, 4 একক। তাহলে আমরা তো পেয়ে গেলাম, অতএব সমীকরণ কী হয়ে যাবে, অতএব সমীকরণ
যেহেতু এটা ওয়াই অক্ষের দিকে রয়েছে তাহলে এক্স মাইনাস এক্স শীর্ষ স্থানাঙ্ক কত 2, তাহলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax 4a 4 মানে হলো এমনি 4 রয়েছে আর এর নাভি দূরত্ব 4 এত ইন্টু ওয়াই মাইনাস 3। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলেই দেখবো ওটায় চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 16y মাইনাস 48। এবং একটা জিনিস আমি একটু ভুল করলাম, সেটা হলো এখানটা একটা মাইনাস হবে, যেহেতু এটা নেগেটিভ দিকে রয়েছে তাহলে সামনে মাইনাস, তাহলে এটা একটা মাইনাস হবে, এটা একটা প্লাস হবে। ঠিক আছে, তো এবার সব আমরা এক পাশে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার এটা এই পাশে মাইনাস 4x মাইনাস 16y এই পাশে আসলে প্লাস 16y, আর এই 4টাকে আমরা ওপাশে নিয়ে যাই, তাহলে 48 থেকে 4 বাদ দিলে 44। এটাই আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, ক্লিয়ার। পরে আরও কিছু অঙ্কে চলে আসছি। ঠিক পরেরই আরেকটা অঙ্ক, এটাও খুব সহজ অঙ্ক, একটুখানি শুধু কনসেপ্টটা থাকলেই হবে। কোনো অধিবৃত্তের শীর্ষ নাভি যদি এক্স অক্ষের ওপর মূলবিন্দু থেকে দূরত্ব যথাক্রমে এ ও এ ড্যাশ হয়, তবে দেখাও যে অধিবৃত্তের সমীকরণ এটা। তাহলে আমাদের কি বলেছে, অধিবৃত্তের শীর্ষবিন্দু হলো এক্স অক্ষের ওপরে এবং নাভিও এক্স অক্ষের ওপরে। তার মানে কি, তার মানে মেন অক্ষটা, অধিবৃত্তের অক্ষটাই হলো এক্স অক্ষ। তাহলে আমরা ধরে নিলাম এটা হলো এ দূরত্ব অবস্থিত, তাহলে এ স্থানাঙ্ক এ কমা 0, আর একটা হলো এ ড্যাশ কমা 0। তাহলে অধিবৃত্তটা এরকম। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা তো আমাদের জানা দরকার। শীর্ষের স্থানাঙ্ক আছে হলো, শীর্ষ হলো এ কমা 0, আর বলেছে যে নাভি স্থানাঙ্ক এ ড্যাশ কমা 0। তাহলে শীর্ষ থেকে নাভির দূরত্ব কত? অতএব শীর্ষ থেকে নাভির দূরত্ব কত হয়ে যাবে? এই দুটো বিয়োগ করব, তাহলে এ ড্যাশ থেকে এ বাদ দিলেই হয়ে যাবে এ ড্যাশ মাইনাস এ। ঠিক আছে, তাহলে নাভির দূরত্ব এটাই তো আমরা ওই যেটা 4a একক জানি, এ হলো এটা। তাহলে অতএব সমীকরণ কী হয়ে যাবে? অধিবৃত্তটির সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ কত হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এ কমা 0তে আছে তাহলে ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a, এ বলতে এখানটা এইটা নাভির দূরত্ব যেটা এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ড্যাশ মাইনাস এ এক্স মাইনাস এ। এবার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হলো তোমরা বলতেই পারো যে এটা যদি এই দিকে হতো, আমরা এ ড্যাশ বড় এ ছোট সেটা আমরা জানলাম কি করে? কোনো ব্যাপার না, যেটাই হোক, যদি এ ড্যাশ ছোট হয় এ বড় হয় তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, তখনই এই ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা আমরা যদি না জানি, এটা তো আমরা জানি না যে পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে এই এক্স অক্ষের পজিটিভ দিকে হবে, যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ দিকে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা খুব ভালো অঙ্ক আমরা 4 দাগে 2-এর অঙ্কটা করছি। একটি অধিবৃত্তের শীর্ষ স্থানাঙ্ক বলে দিয়েছে 1, -2 এবং তার নিয়ামকের সমীকরণ বলে দিয়েছে y + 5 = 0। তাহলে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমরা কি করব? দেখো, অধিবৃত্তের নিয়ামক বলে দিচ্ছে y + 5 = 0। তাহলে নিয়ামকের সমীকরণ কি? নিয়ামক y = -5। তাহলে y = -5 মানে এখানে কোথাও একটা সমীকরণটা, তাই তো? y = -5, এটা হলো x অক্ষ, y অক্ষ, এটা হলো y = -5। তাহলে এই সরলরেখার উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক y কোঅর্ডিনেটটা -5 হবে। ঠিক আছে, এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত বলে দিয়েছে? 1, -2। তাহলে এখানে 1 যদি এইটুকু ধরি আর -2 মনে করলাম এইটা, তাহলে অধিবৃত্তের নিয়ামক এইদিকে, শীর্ষ এখানে রয়েছে, তাহলে নিশ্চয়ই অধিবৃত্তটা এরকম কোনো রকম হবে। তাহলে এইরকম হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এই বিন্দুটা নিই হলো 1, -2, তাহলে এখানে নিয়ামকের সঙ্গে এই অক্ষের ছেদবিন্দু এর স্থানাঙ্ক কত হবে? এক্সের কোঅর্ডিনেট তো একই থাকবে, 1ই থাকবে, কিন্তু ওয়াইয়ের কোঅর্ডিনেট হয়ে যাবে -5। ঠিক আছে, যেহেতু শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক
স্থানাঙ্ক 1, -2 এবং নিয়ামক এইটা আছে, ঠিক আছে। তাহলে এই শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব কতখানি হবে? শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব, শীর্ষ বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব, কত একদম স্পষ্ট বুঝতে পারছি আমরা, কত হবে? -5 -2, তাহলে দূরত্ব কত হবে? এখানে -5, এখানে -2, এটা বেশি ছোট, তাহলে 5-এর থেকে 2 বাদ দিলাম, 3 একক, ঠিক আছে। তাহলে নিয়ামকের দূরত্ব হয়ে গেল 3 একক, অর্থাৎ যেই এটা আমরা বলি সেটা হলো 2 একক, অতএব 3 একক। অতএব সমীকরণটা কি হবে? অধিবৃত্তের সমীকরণটি হয়ে যাবে, শীর্ষ আছে 1, -2, এটা যেহেতু y অক্ষের সমান্তরালে রয়েছে, তাহলে কি হবে? এর সমীকরণটা হয়ে যাবে x 1 আছে -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 আছে এখানে, তাহলে 4 × 3 y, এখানে -2 আছে তাহলে +2। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করি, x - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 12 y + 2, এটা হয়ে গেল আমাদের অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। খুব সহজ অঙ্কগুলো। 5 দাগের 2 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষাও কিন্তু অনেক সময় দেয়। একটি অধিবৃত্তের নাভি মূলবিন্দুতে এবং তার নিয়ামকের সমীকরণ x + y = 1 হলে অধিবৃত্তের সমীকরণ ও তার নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ব্যাপারটা কি বলেছে? নাভি বলে দিয়েছে মূলবিন্দুতে, তাহলে নাভি হলো S00 তে রয়েছে এবং নিয়ামক বলেছে x + y = 1, তাহলে x + y - 1 = 0, ঠিক আছে। এবার আমরা সাধারণ ক্ষেত্রে যখন ফার্স্ট অধিবৃত্তের সমীকরণ বের করেছিলাম সেটা আমরা বের করতে পারি, অথবা এটাকে অন্যরকমও বের করতে পারি, কিন্তু যেহেতু অধিবৃত্তের সমীকরণ রয়েছে আমি একদম গতানুগতিক নিয়মে যদি বের করি, দেখো ধরি অধিবৃত্তের ওপর একটি বিন্দু, বৃত্তের ওপর কোনো বিন্দু x, y চলমান বিন্দু, ঠিক আছে। তাহলে এসপি বের করব, তাহলে এসপি সমান কত হবে? √x² + y², ঠিক। এবং এই নিয়ামকের থেকে তার দূরত্ব, নিয়ামক থেকে পি বিন্দুর দূরত্ব আমরা ধরে নিলাম pm, তাহলে কি হবে? x + y - 1 √1² + 1², তাহলে 2 হয়ে যাবে। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে তো এই দুটো সমান, তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণটা কী হয়ে যাবে? SP = PM, এখান থেকে আমরা বের করতে পারবো, দুটো স্কোয়ার করে দিই, দিস ইমপ্লাইজ এখানে স্কোয়ার করলে x² + y² আসবে, আর এখানে স্কোয়ার করলে x + y - 1 তার হোল স্কোয়ার বাই √2 তার স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে এর অধিবৃত্তের সমীকরণটা নিয়ে আসার চেষ্টা করি। x², তাহলে এই 2 গুণ হয়ে গেলে 2x² + 2y² ইকুয়াল টু এর সমীকরণ ফেলে দিলে x² + y² + 1 মাইনাস +2xy -x -2x -2y, ঠিক আছে। এবার দেখো এদিকে সব এক পাশে নিয়ে আসলে সমীকরণটা আমাদের পেয়ে যাবো x² + y² - 2xy + 2x + 2y - 1 = 0, এটা হয়ে গেল তাহলে অধিবৃত্তের সমীকরণ। অতএব অধিবৃত্তের সমীকরণ কত হলো? এটা x² + y² - 2xy + 2x + 2y - 1 = 0। এবার আরও একটা জিনিস চেয়েছে, নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো নাভিলম্বের দৈর্ঘ্য মানে 4a একক, তাহলে a মানে কি? দেখো এই নাভি থেকে নিয়ামকের দূরত্ব কি হয় বলো তো? যদি সমীকরণটা এরকম হয়, নাভি এখানে হয়, তাহলে নাভি থেকে নিয়ামকের দূরত্ব কি হয়? 2a একক হয় না? তাহলে নাভি থেকে নিয়ামকের দূরত্ব
দূরত্ব 2a সমান সমান কত হবে 0 0 থেকে দেখো মডিউলাস দিলে -1/√2 ঠিক আছে। তাহলে 2a মানে বের হচ্ছে 1/√2। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কত? নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক, তাহলে এখানে একটা 2 গুণ করে দিলে 2/√2 সরি 4 হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে √2 একক। ঠিক আছে, বোঝা গেল? এটাও একই টাইপেরই অঙ্ক, কিন্তু এটা আমরা একটুখানি অন্যরকম নিয়মে করব। কীরকম বলছে? বলছে একটি অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 0 0 এবং নিয়ামকের সমীকরণ হলো 2x + y = 1। অধিবৃত্তটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক ও নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, নাভি স্থানাঙ্ক কি বলেছে? 0 0, এস হলো 0 0 বলে দিয়েছে, এবং নিয়ামকের সমীকরণ 2x + y = 1। তার মানে মনে করো এটা হলো নাভি স্থানাঙ্ক, এটা হলো নিয়ামক, এটা হলো এস আর এটা নিয়ামক এল। এবার আমাদের কি এই নিয়ামকের ওপরে এই অক্ষ যেটা নাভি দিয়ে যায় সেটা সবসময় নিয়ামকের ওপরে লম্ব হয়। তাহলে অক্ষের সমীকরণ কি হবে? অক্ষের সমীকরণ কি হবে? নিয়ামকের ওপরে লম্ব যা নাভিগামী। নিয়ামকের ওপর লম্ব লম্ব এবং এস 0, 0 গামী। তাহলে নিয়ামকের সমীকরণ কি দেওয়া আছে? নিয়ামকের সমীকরণ দেওয়া আছে হলো 2x + y = 1। তাহলে এর উপরে লম্বের সমীকরণ কি হবে? এই 2টা চলে আসবে y এর ঘাড়ে, y এর যে সহগ 1 আছে তার এই ঘাড়ে চলে আসবে, তাহলে x আর মাঝখানে -2y। এবং কোএফিসিয়েন্ট কি হবে? যেহেতু এটা মূল বিন্দু 0 0 দিয়ে যাচ্ছে, তাহলে এর কোএফিসিয়েন্ট মানে ধ্রুবকটা হবে 0। এটা হয়ে গেল আমাদের অক্ষের সমীকরণ। ঠিক আছে, এবার দেখো এটা হয়ে গেল অক্ষের সমীকরণ আর এটা হয়ে গেল নিয়ামকের সমীকরণ। এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি আমরা বের করতে পারি, তাহলে এখানে এই নিয়ামকের সমীকরণটাকে আমরা 1 নাম দিই, এটাকে 2 নাম দিই। তাহলে 1 নং ও 2 নং সমাধান করে পাই কী হবে? এখানটায় 2x + y = 1, আর এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি 2x - 4y = 0। বিয়োগ করে দিলে বিয়োগ, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা কেটে গেল। তাহলে 5y = 1, তাহলে y হয়ে গেল 1/5। তাহলে y এর ভ্যালু যদি 1/5 হয় তাহলে x কত হবে? x সমান হয়ে যাবে দেখো 1 - 1/5, তাকে আবার 2 দিয়ে ভাগ, অর্থাৎ হয়ে যাচ্ছে 5 - 1 4, 4কে 2, তাহলে 2/5। তাহলে এই ছেদবিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? অতএব নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু কত হচ্ছে? x এর ভ্যালু 2/5, 1/5। এবার দেখো এটা হলো 0 0 আর এটা হলো 2/5, 1/5। একটা জিনিস এখান থেকে আমরা শীর্ষের স্থানাঙ্ক বের করতে পারবো। শীর্ষের স্থানাঙ্ক কি? আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। শীর্ষ কিন্তু এই দুটোর ঠিক মধ্যবর্তী বিন্দু, অতএব শীর্ষের স্থানাঙ্ক কত হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা এবং এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে অ্যাকচুয়ালি শূন্যর সঙ্গে যোগ করলে কিছু হবে না, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1/5 হবে একটা, আর একটা কত হবে? এটাকে 2 দিয়ে ভাগ করলে 1/10 হয়ে যাবে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বেরিয়ে গেল 1/5, 1/10। এবার বলেছে নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে। দেখো নাভিলম্বের দৈর্ঘ্য আমরা কি করে বের করব? এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব যেটা a হবে, তাহলে a এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা শীর্ষবিন্দু যদি a স্থানাঙ্ক হয় a, তাহলে অতএব শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব কত হবে? √, শীর্ষ নাভি তো 0 0, তাহলে 1/5 তার স্কোয়ার প্লাস 1/10 তার স্কোয়ার, তাহলে এটা করলে কত হবে? √1/25 প্লাস 1/100, তাহলে হচ্ছে দেখো √5/100। তার মানে কত? দিস ইমপ্লাইজ 1/5
√20 মানে 1/2 √5, এটা হচ্ছে শীর্ষ থেকে নাভির দূরত্ব। কিন্তু নাভিলম্বের দৈর্ঘ্য কী হয়, নাভিলম্বের দৈর্ঘ্য এর 4 গুণ হবে। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য কত যাবে, 4 ইন্টু এই 1/2 √5, তাহলে এটা কাটাকাটি করলে 2/√5 একক। ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক আমরা করলাম। এখন আরও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এটা 9 দাগের অঙ্কটা বলছে থিটা একটি পরিবর্তনশীল প্যারামিটার হলে দেখাও যে x = 1/4 3 - কোসেক স্কোয়ার থিটা y = 2 + কট থিটা দ্বারা একটি অধিবৃত্ত সূচিতা এবং অধিবৃত্তটির শীর্ষ নাভিস্থানাঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য এগুলো নির্ণয় করতে হবে। তো আগে একে অধিবৃত্তের আকারে নিয়ে আসার চেষ্টা করি। কি বলে দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণটা কীরকম আছে, প্যারামেট্রিক ইকুয়েশন 1/4 3 - কোসেক স্কোয়ার থিটা, তাহলে এই 4টাকে এদিকে মাল্টিপ্লাই করে দিলে 4x - 3 = কোসেক স্কোয়ার থিটা, বা যদি মাইনাস কমন নিই তাহলে কোসেক স্কোয়ার থিটা = মাইনাস কমন নিলে 4x - 3 এরকম থাকছে, তাই তো। আর y দিয়ে যে অংশটা রয়েছে y = আছে 2 + কট থিটা, তাহলে এখান থেকে আমরা কট থিটা = কি লিখতে পারি, কট থিটা = y - 2। ঠিক আছে, তো এবার আমরা কি জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা = 1, এখানে তাই লিখবো। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা = 1। তো কোসেক স্কোয়ার থিটা মানে এটা -4x - 3 মাইনাস কট স্কোয়ার থিটা মানে হলো y - 2 তার হোল স্কোয়ার = 1। তাহলে এটাকে ওপাশে নিয়ে যাই, 1টাকে এপাশে নিয়ে আসি, তো ইকুয়েশনটা কি হয়ে যাবে, y - 2 তার হোল স্কোয়ার, এটাকে ওপাশে নিয়ে গেছি, আর এটাকে এপাশে নিয়ে আসলে এখানে -4x -+3 আর এটাকে আসছে -1। তো ইকুয়েশনের আকারে যদি নিতে চাই, এটা হোল স্কোয়ার = এখানে কত হয়ে যাবে, -4x + 2, তাহলে -4 কমন নিতে হবে, x - হাফ। তাহলে এই হয়ে গেল আমাদের অধিবৃত্তের আকারটায় চলে আসলো। এবার তো আমরা সবগুলো পারবো, বৃত্তের অধিবৃত্তের শীর্ষ, তাহলে এখানে শীর্ষ কী হবে, শীর্ষ হয়ে যাবে 1/2, 2। নাভিস্থানাঙ্ক কী হবে, এখানে দেখো এখানে 4a কত আছে, a = আছে হলো 1, তাহলে সেইভাবে এখান থেকে নাভিস্থানাঙ্ক বের করতে পারবো। নাভিলম্বের দৈর্ঘ্য তো এখান থেকে 4 একক হয়েই যাচ্ছে। ঠিক আছে, তো অঙ্কগুলো আজকের কেমন লাগলো, এই অঙ্কগুলো খুব সহজ অঙ্কই ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা যেই আজকে 4 মার্কসের অঙ্কগুলো করলাম, নেক্সট ভিডিওতে আমরা 5 মার্কসের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব, এবং এই 4 মার্কসে আরও 2-1টা অঙ্ক বাকি আছে সেগুলোও করব। তো অধিবৃত্ত থেকে মেনলি কিন্তু আমাদের ওই 4 মার্কসের শেষের দিকের এবং 5 মার্কসের যেই অঙ্কগুলো রয়েছে সেখান থেকেই মেনলি আসে। এই অঙ্কগুলো তোমাদের জাস্ট প্র্যাকটিস করার জন্য করা রইল, কারণ এগুলো প্র্যাকটিস না থাকলে তোমাদের ওই অঙ্কগুলো তখন খুব অসুবিধা হবে। তো আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।